কি ব্যাপার, সবার প্লেটে মিষ্টি আছে, আমার প্লেটে নেই কেন? আবার মিষ্টিও খেতে হবে নাকি? হ্যাঁ, শরীরের দিকে একটুও খেয়াল নেই, আর মিষ্টি খেয়ে কাজ নেই। ঠিক বলেছো কর্তা দিদা, এই মাসে কিন্তু রক্তে শর্করার পরিমাণ বেশি এসেছে, মিষ্টি খাওয়া যাবে না। কথা মা, একদিন একটা মিষ্টি খেলে তোমার এই শর্করা কি এমন বাড়বে? না, বেড়ে যাবে, মিষ্টি খাওয়া চলবে না, বললাম তো। দেখেছো দিদি ভাই, তোমার মা কিরম কড়া, একটা মিষ্টি খেতে চাইছে তাও দিচ্ছে না। আরে বাবা দিয়ে দে না, একটা মিষ্টি চাইছে, অসুবিধা কি আছে? না পেলে মুডটা খারাপ হয়ে থাকবে, সারাদিন আমাদের পিছনে লেগে থাকবে তার। এই শোনো, আরে আমি গিদ্দাটান তো সুগার আছে, আমার তো নেই, তাই গিদ্দাটাদের মিষ্টিটা আমায় দাও। দেখেছেন, একদম আপনার মতো হয়েছে, একটাতে পোষায় না। আমি কি বললাম? চুপ করুন কর্তা দিদা, মাফিন আরেকটা মিষ্টি চাইছে। আরে দিয়েই দাও আরেকটা। জুনি দাঁড়া, আরেকটা মিষ্টি নিয়ে যা তো। দেখি দেখি, বলছি আচ্ছা নিজে খাবে, বলছি আরেকটা মিষ্টি নিয়ে আসি তোমার জন্য। সুগার ইজ ব্যাড ফর হেলথ, কথা মা বলেছে। গিদ্দাটান, আমি এত করে খেতে পারবো না, তুমি একটা খাও। না না, আমি আর লুচি নেবো না, একটা মিষ্টি যদি হতো। আমি দিচ্ছি, খাও না। বলছো? আচ্ছা দাও। छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे, अकल का कच्चा समझ के हमको ना समझ। ওমা কি কাণ্ড, দেখো দেখো দেখো, এইভাবে কেউ লুচি খায়? হ্যাঁ, বুঝলে রেনু, এই বাড়িতে আমার সবচেয়ে ভালো বন্ধু কারা জানো? আমার এই দুই দিদি ভাই। কথা মাফিন ঠিক যতটা তোর, চিকিও তাই। পিপির যেমন প্র্যাটি প্রিয়া, ঠিক তেমনি পিপির ছেলে কিন্তু আমিও ছিলাম। তুই সত্যিটা জানিস না কথা, কিন্তু কোনোদিন যদি জানতে পারিস, এটাও বোঝার চেষ্টা করিস কেন আমি এ কাজ করেছিলাম, কেন আমি তোকে কিছু বলতে পারিনি, শুধু তোর কথা ভেবে। বাবা আমি সামনে বসবো না, আচ্ছা আমি সামনে বসবো না, আমি সামনে বসবো। আরে বাবা, সিট তো একটাই, দুজনের সামনে কি করে বসবে? না আচ্ছা আমি বলছি, দুজনের কেউ সামনে বসবে না, সামনে আমি বসবো, তোমরা পেছনে বসবে, কারণ তোমরা সিট বেল্ট বাঁধতে পারো না। হ্যাঁ, তোমরা বাচ্চা না, তোমরা তো সিট বেল্ট বাঁধতে পারো না। তবে জানো তো, এরকম অনেক বড়রাও আছে যারা সিট বেল্ট বাঁধতে পারে না। কে কে? আরে আছে, সিট বেল্ট বেঁধে দিতে হয়। ওদেরকে বেশি বকাবকি করলে না, বলে তো যে তুই সিট বেল্ট বাঁধতে পারিস না, তোকে আমরা গোবর দিদি বলে ডাকতাম। আমিও বলে দেবো, কর্তাদু আপনাকে পালের কথা বলে। আচ্ছা আমি বাচ্চাদের নিয়ে পিছনে বসবো, কথা সামনে বসবে। না না, এত অপমানের পর আমি আর সামনে বসবো, পেছনে বসবো ওদের নিয়ে। আরে কি মুশকিল! আচ্ছা ওরা যখন সামনে বসতেই চাইছে, এর তো একটা সলিউশন বার করতে হবে। আপনি সব ব্যাপারে কেন কথা বলেন বলুন তো? আর আমি বলবো না তো কে বলবে? আমি তো সলিউশন বার করবো। আমার কাছে খুব সহজ সলিউশন আছে, খুব ইজি। হাফ রাস্তা চিকি সামনে বসে যাবে, আর হাফ রাস্তা মাফিন, তাই হয়ে গেল। কি তোমরা রাজি তো? রাজি রাজি। ভেরি গুড ভেরি গুড, হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ। চলো 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 চলো, লেট হয়ে যাচ্ছে, চলো চলো চলো। Boys and girls, make a straight line and come at me. হাই বাসু, চলো ওকে দেখে এত হাসছিস কেন? ও
রেয়ান আমার ফ্রেন্ড, ওরা দিকে হাঁটবো না? না হাসবি না। আর ও তোকে বাসু বললো ডাকলো কেন? আমার ভালো নাম বদনতলা, তাই বাসু বললো। আমার নাম রূপকথা, আর আমাকে সেটা বলেই ডাকতে হবে। কেন অন্য নামে ডাকবে? ও তুই না পারসু বলে। রিয়ান তামিতে মনে আছে তো? ইয়ো মনে আছে। এত কি কথা তোর ওর সাথে? কথা মা শুনলে কি হবে জানিস? ততক্ষণ কথা মা মতন বকু করিস না। কথা মা বলে দিয়েছে না স্কুলে এসে পড়াশোনা আর খেলা করতে হয়। আর তুই ওর সাথে এত কি কথা বলছিস? বলছি তো ও আমার বেস্ট ফ্রেন্ড। ও বাজে টিফিন আনে বলে ও তোর বেস্ট ফ্রেন্ড না? আমি জানি। রে বাবা, তো খুব রেগে আছে দেখছি। আচ্ছা, আর রেগে থাকতে হবে না। আমার কাছে দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে, চকলেট। খাও। এই জুনিমা আর কথা মা বারণ করেছে না, যাদের আমরা চিনি না ওদের থেকে আমরা নেব না। এ ভগবান, এ তো একেবারে কথার ডুপ্লিকেট তৈরি হয়েছে। হাতে কিছু দিলে কিছুতেই নিচ্ছে না। আমি স্ট্রেঞ্জ কোথায়? আমি তো স্ট্রেঞ্জার নই। আমাকে তো তোমরা রোজ দেখো এই স্কুলে। আমি তো তোমাদের গ্র্যানি হই, তাই না? হ্যাঁ ঠিক, অনেকে চিনি। চল আমরা চকলেট খাই। ওনামা কিন্তু খুব বকবে বাবা আমাদের পাঠিয়ে নেবে। একটা কাজ করো, স্কুল থেকে বেরিয়ে খেয়ে নেবে, মা জানতেই পারবে না। বড়দের থেকে লুকিয়ে কোনো কাজ করতে নেই। ও দ্যাটস রাইট। এটা ঠিক, আমরা খাবো কিন্তু বলে দেবো। কোথাও বকো করলে পাঠিয়ে নেবে। কি গার্লস, ক্লাসে যাও, ক্লাসে যাও, লেট হয়ে যাচ্ছে। যাও 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 যাও। যা খুশি করো, তোমাদের সাথে বন্ধুত্বের প্রথম ধাপ আমি এগিয়ে গেছি। এবার কথা দেখি তুমি কি করে সামলাও।